আমরা ভাই বোন যখন অনেক ছোট তখন আমাদের বাবা মারা যান। বাবার চেহারাটা কেমন ছিল সেটা বলারও আমার ক্ষমতা নেই। বাবার আদর কি সেটা আমরা ভাই বোন বলতেই পারবো না। বাবার কথা আমার ভাইদের মনে থাকলেও আমার মনে নেই, কারণ আমি সবার ছোট ছিলাম আর অনেক ছোট কালেই বাবা মারা যান। আর আমার বাবা পুলিশ ছিলেন। মারা যাওয়ার পরে যে পেনশনটা পেতাম সেই পেনশন দিয়ে চলা আমাদের অনেক কষ্ট হইতো। আমার মা মাত্র 1200 টাকা পেনশন পাইতো, আর 1200 টাকার পেনশন দিয়ে 4-5টা মানুষ চলানো কিন্তু অনেকই কষ্ট। তারপরও কিন্তু আমার মা আমাদের মানুষ করছে, আমাদের ফেলে রেখে কোথাও যায়নি। একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য কত কি করছে আমরা দেখছি চোখের সামনেই। ছোট ছোট ভাই বোন রেখে যখন বাবা মারা গেলেন, আমাদের মানুষ কত দাদির বাড়ি থেকে নানির বাড়ি থেকে হেল্প পায়, কিন্তু আমাদের এটা ছিল না। চাচার দিক দিয়ে বলেন আর মামার দিক দিয়ে বলেন, কোনো প্রকার কেউ কোনোদিন আমাদের হেল্প করেনি। এটা আমরা নিজের চোখে দেখছি। বরং সে এটা করছে, এই তিনের টাকা নিয়ে তারা মেরে খাইছে। এরকমও আমাদের হয়েছে। এই হিসাব এখানে না, এই হিসাব নেওয়া হবে সেই পরকালে। কিন্তু আমার বাবা বেঁচে থাকতে কিন্তু সবার ভাই বোনের সবার গতি করে দিয়ে গেছে। আমি এটা বিশ্বাস করি, যার কেউ নেই তার আল্লাহ আছে। আমার মা অসুস্থর জন্য 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, পাবনা সদর হাসপাতালে। কিন্তু পাবনা সদর হাসপাতালে এতই খারাপ অবস্থা, রোগী ভালো হওয়া তো দূরে থাক, রোগী আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এই যে পাবনা সদর হাসপাতালের অবস্থা, কোনো জায়গায় তো কোনো সিট খালি নেই, সব সিট। আর এই রোগীটা মনে করেন যে 1 ঘন্টা ধরে ঠিক নিঃশ্বাস বন্ধ হয়ে হাত পা বেগে যাচ্ছে, কোনো চিকিৎসা নেই। রোগী দম আটকে যায়, এদিকে ওরা দিয়ে যায় হচ্ছে আপনার স্যালাইন গার মধ্যে। ডাক্তার তো নাই, আবার কতগুলি ইন্টার্নি ডাক্তার আছে, তাদের ডেকেও পাওয়া যায় না। সুস্থ হওয়ার আশায় যদি সদর হাসপাতালে যাইতে চান তো ভুলেও যাবেন না। টাকা যদি একটু বেশিও লাগে তাও আপনারা প্রাইভেট ভাবে চিকিৎসা করবেন। এই লোকটা দেখে আমি একবারে অবাক হয়ে গেছি যে এই লোকটা মৃত্যু সজ্জায়, কিন্তু কোনো ডাক্তার নেই। এই তো সদর হাসপাতালের অবস্থা, রোগী মরে যায় কিন্তু কোনো ডাক্তার পাওয়া যায় না। সেজন্য তো আমরা মনে করেন যে প্রাইভেট ভাবে দেখানোর জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি সেই সেন্টার হাসপাতালে। কারণ আমার আম্মু অনেক অসুস্থ আছে, বলতে শুধু এই মাটাই আছে, আর কেউ নাই। মা যদি চলে যায় তাহলে মা বলে ডাকবো কাকে? 3 দিন ধরে সদর হাসপাতালে থাকার পরে আরো বেশি অসুস্থ হয়ে গেছে আমার মা। গার মধ্যে কি একটা ফোড়া হয়েছে, সেই ফোড়াতে একদম আমার মা অসুস্থ হয়ে গেছে। অবশেষে ডাক্তার বলল এই ফোড়া যদি অপারেশন না করা হয় তাহলে গায়ে ক্যান্সার ধরে যাবে। ডাক্তার বলল খুবই তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, অপারেশন না করলে পারে এটা কিন্তু অনেক খারাপ দিক চলে যেতে পারে। আমরা এদিক সেদিক না ভাবে খুব দ্রুত আমরা অপারেশন করে ফেললাম। যার মা আছে তার পুরো দুনিয়াটাই আছে, আর যার মা নেই তার পুরো দুনিয়াটাই নাই। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কথায় আছে না, বট গাছের ছায়ায় ছায়া, মায়ের মায়াই মায়া। মা না ছাড়া কেউ এভাবে আপন করে কোনোদিনও কেউ ভালোবাসবে না, আর বট গাছের মতন কেউ ছায়াও দিবে না। পৃথিবীর পর যার মা নেই সে একমাত্র জানে যে আসলে পৃথিবীর পর তার কি নেই। ভালো হোক খারাপ হোক, মা তো মাই না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।